বিড়াল লালন পালন করা জায়েজ আছে, বৈধ আছে, তবে তার লালন পালন করা সুন্নত নয়। বিভিন্ন হাদিসে বিড়ালের লালন পালনের অনুমতি দেওয়া হয়েছে এবং তার ইঙ্গিত পাওয়া গিয়েছে, কিন্তু তা ফালতে উৎসাহিত করা হয়নি, সুতরাং তাকে সুন্নত বলা যাবে না। বিড়াল লালন পালনের ইঙ্গিতের কিছু বর্ণনা শুনুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আনাস, নিশ্চয় বিড়াল গড়ের আসবাবের মতো, তা কোনো জিনিসকে ময়লা করে না, নাফাকও করে না। তবরানি হাদিস নং 634। এই হাদিসে বিড়ালকে ঘরের সব জিনিসের মতো বলা হয়েছে, তাই তা ঘরে রাখা জায়েজ আছে, বৈধ আছে। আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি বলেন, কেউ যদি বিড়ালকে ঠিকঠাক মতো খাবার দেয় তাহলে বিড়াল পালন করতে কোনো দোষ হবে না। দেখতে পারেন ফাথুল বারি 6 নং খণ্ড 358 পৃষ্ঠা। আর সেটি পালন করা নাজায়েজ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বারণ করতেন, কিন্তু কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেননি। বরং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিড়াল পালতেন বলেই তার নাম আবু হুরায়রা হয়েছে। দেখতে পারেন মিরকাতুল মাফাতিহ 1 নং খণ্ড 69 নং পৃষ্ঠা। বিড়ালের গোস্ত খাওয়া হারাম। যেসব প্রাণীর গোস্ত খাওয়া হারাম সেগুলোর জুটাও নাফাক, কিন্তু বিড়ালের জুটা পুরো নাফাক নয়। আমাদের ঘরে বিড়ালের অধিক আনাগোনার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জুটা নাজাসতে গলিজার কঠোরতা বাকি রাখেনি। জামিয়া তিরমিজি হাদিস নং 92। হাদিসে বিড়াল লালন পালনের ইঙ্গিত পাওয়া যায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেননি বলে একে সুন্নত বলা যাবে না। তবে বিড়াল লালন পালন করলে ঘরে জিন প্রবেশ করতে পারে না, এমন কথা কোনো হাদিসের মধ্যে আসেনি। এমন কথা পরিপূর্ণ ভুল, বানাওয়াট, মন গড়া কথা।